সূর্য খুব ভোরে ঘুম থেকে উঠে বলে, উর্মি তোমার দিদিরা কোথায় গেছে? উর্মি বলে, কে জানে, দিদিরা সকাল থেকে কেউ নেই, এমনকি রূপাও নেই। তখন সূর্য দীপাকে ফোন করে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি ফোনটা রাখুন, আমি পরে কথা বলছি। এরপর রুডি দীপাকে বলে, যখন সব কিছু ঠিকঠাক আছে তাহলে এবার আপনারা আসুন। দীপা বলে, কিছুই ঠিক নাই, আমি জানি সোনাকে কেউ চর মেরেছে, আর আমি এটার কোনো ব্যবস্থা না করে এখান থেকে কোথাও যাব না। দীপা সোনাকে বলে, সোনা তোমার আর এ বাড়িতে থাকতে হবে না, তুমি এখান থেকে আমার সঙ্গে সেনগুপ্ত বাড়িতে ফিরে চলো। দীপা বলে, তোমার বাবা মা এখনও জীবিত আছে, আর তুমি এত অত্যাচার সহ্য করে তোমাকে এ বাড়িতে সংসার করতে হবে না। তখন সোনা মিথ্যা কথা বলে। সোনা বলে যে আমি এখান থেকে কোথাও যাব না, আমাকে কেউ মারেনি, আমার গালে অ্যালার্জি বের হয়েছে। রূপা সোনাকে বলে, সোনা কেন তুমি মিথ্যা কথা বলছো? তখন সোনা মনে মনে ভাবে, আমি যদি এখন মায়ের সাথে চলে যাই তাহলে রুডির মা আমাকে কেন মারল সেটা জানতে পারবো না। রুডির মা হয়তো খারাপ, কিন্তু রুডি তো ভালো ছেলে। আর মা আর রূপা যেটা ভেবেছিল যে রুডি আর রুডির পরিবার খারাপ, সেটা তো ঠিকই। আর এটা যদি ওদের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে ওরা আমাকে এ বাড়ি থেকে নিয়ে চলে যাবে, আর ওরা জিতে যাবে, আমি কিছুতেই হারতে পারি না। তখন রুডির মা এসে বলে, তখন তো আমাদের কথা বিশ্বাস করছিলেন না, এখন তো মেয়ে নিজেই বলেছে, এখন আপনারা এখান থেকে চলে যান, আর যদি না যান তাহলে আমি বাধ্য হব সোনা এবং রুডিকে বিদেশে পাঠিয়ে দিতে, তখন আর সোনাকে আপনারা দেখতে পারবেন না। এমন কথা শুনে দীপা সেখান থেকে চলে যায়। তখন রুডির মা বলে, তুমি ঠিকই করেছো। সোনা রুডির মাকে প্রশ্ন করে, আপনি আমাকে মারলেন কেন? তখন রুডির মা বলে, তুমি যে দুষ্টুমি করেছিলে আমার কথা শুনেছিলে না, আমি তো তোমাকে বারণ করেছিলাম উপরের ঘরে না যেতে। তোমার মা যেমন রুডি দুষ্টুমি করেছিল তাই তাকে পানে মারতেও একবার দ্বিধাবোধ করেনি, তেমন তুমি যদি কোনো দুষ্টুমি করো আবারও, তাহলে তোমাকে আমি আরও কঠিন শাস্তি দিব। আর তুমি যদি আমার কথা না শুনে চলো আর তোমার মার সাথে কথা বলো তাহলে তোমার মাকে আমরা আবার জেলে পুরে দিব। সোনা রুডির মায়ের ভয়ে আর কোনো কথা বলে না, বলে মা যে খাবারগুলো এনেছিল সেগুলো খেতে চায়। তখন রুডির মা খাবারগুলো ফেলে দেয় আর বলে, ও বাড়ির থেকে যতটা সম্পর্ক দূরে রাখো ততই ভালো। সোনা রুডিকে বলে, তোমার মা আমার সাথে এমন আচরণ করছে কেন? তখন রুডি স্পষ্টই বলে যে তুমি দুষ্টুমি করেছো, আর উপরের ঘরে আজ পর্যন্ত আমরা কেউ যাইনি, আমরা সবাই মায়ের কথা শুনে চলি। তুমি যদি তোমার মায়ের মতো গোয়েন্দাগিরি করো তাহলে তো এমন হবেই তোমার সাথে। দীপা সোনার কাছ থেকে এসে কিছুতেই কাজে মন বসাতে পারে না। তখন রূপা বলে, মা সোনা যে কেন এমনটা করলো? তখন দীপা বলে যে ওখানে একটা খাম রাখা আছে, সেটা নিয়ে আসো। রূপা খামটা নিয়ে এসে মাকে দেয়, আর ঠিক সে মুহূর্তে সেখানে কৃষ্ণ চলে আসে। রূপা বলে, কৃষ্ণ তুমি এখানে আবার আসতে গেলে কেন? তোমাকে আবার সবাই মিলে অপমান করবে। তখন দীপা বলে, আমি ওকে ডেকেছি। আর দীপা কৃষ্ণের ধারটা পরিশোধ করে দেয়, কিন্তু কৃষ্ণ কিছুতেই নিতে চায় না। তখন দীপা বলে, তোমাদের 4 হাতটা আমি এক করে দিব, তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো। আর এই কথাটা সূর্য শুনে ফেলে, এবং সূর্য সেখানে এসে বলে যে তোমাকে সোনা আসলে ঠিক কথাই বলে, তুমি শুধু নিজের কথাই ভাবো আর অন্য কারো কথা ভাবো না। এ পরিস্থিতিতে তুমি এখানে এসেছো আর রূপার বিয়ে দেওয়ার কথা ভাবছো, আর আমাকে না জানিয়ে। সূর্য পুরো ব্যাপারটা না বুঝেই শুধুমাত্র দীপাকে ভুল বুঝে গেল। এক পর্যায়ে সূর্য রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। তখন দীপা পেছন পেছন চলে যায়। কৃষ্ণ যেতে গেলে রূপা বলে, তুমি আর ওই পরিবারে যেও না, তাহলে তোমাকে আবার ওরা নতুন করে অপমান করবে। এদিকে সূর্য বাড়িতে গিয়ে রাগারাগি করতে থাকে। ঠিক সে মুহূর্তে সেখানে কুন্তলা চলে আসে। সবাই তো এই সাত সকালে কুন্তলা আর সোনাদের দেখে অবাক হয়ে যায়। তখন কুন্তলা বলে, আপনার মেয়েকে আমরা এ বাড়িতে দিতে আসলাম।
সোনা আসলে খুবই লক্ষ্মী মেয়ে, কিন্তু এতদিন শুনেননি যে মায়ের কারণে মেয়ের সংসারটা ভেঙে যেতে বসেছে। আপনার স্ত্রীও আমার বাড়িতে গিয়েছে। তখন সূর্যের কাকিয়া বলে, মেয়ের বাড়িতে মা গেলে কি মেয়ের সংসার ভাঙে? তখন কুন্তলা বলে, আমাদের বাড়ির আমার শ্বশুর প্রদত্ত একটা নিয়ম আছে যে আমাদের বাড়িতে মেয়ের মারা কখনোই না বলে যেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে দীপা সেখানে চলে আসে, আর দীপা কিছু বলতে গেলে সূর্য তো দীপার কোনো কথাই শুনে না। সূর্য সোনাকে জিজ্ঞাসা করে, সোনা তুই ভালো আছিস তো, আর তুই ঠিক আছিস তো? তখন রুডির মা বলে, বলো তুমি ঠিক আছো কি না? আর সোনা বলে, আপনি কি আমাকে এজন্য এখানে এনেছেন? তখন রুডির মা বলে, তোমার বাড়ির লোকজন বিশ্বাস করছিল না, তাই তো এখানে এনেছি। ওর গালে র্যাশ বের হয়েছে, আর ওর মা বলছে আমরা ওকে মেরেছি, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার ছেলের সাথে সোনার ডিভোর্সটা আমি এবার করিয়ে ছাড়ব। এ কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, সামান্য বিষয় নিয়ে এত কিছু। রুডি তখন বলে, মা আমি সোনাকে ছাড়া বাঁচব না। তখন রুডির মা বলে, হয় সোনা না হলে তোমার মা, যে কোনো একটাকে তোমাকে বেছে নিতে হবে। এ কথা শুনে তো সোনা অবাক হয়ে যায়, আর ভাবে যে এ মহিলা বানিয়ে বানিয়ে কতটা মিথ্যা কথা বলছে। সোনার সামনে রুডির মায়ের আসল পরিচয় বের হয়ে আসে, কিন্তু সোনা নিজের ইগোকে বজায় রাখতে তার মাকে কিছুই বলে না। তখন দীপা বলে, একজন মা যদি মেয়ের বাড়ি গেলে তার সংসারটা ভেঙে যায়, তাহলে কোনো মায়ে মেয়ের বাড়ি যেত না। তখন সূর্য বলে, দীপা এবার তুমি চুপ করো, তোমাকে বিয়ে করার পরও আমার মা তোমাকে মেনে নিয়েছিল না, আমাদের বাড়িতে কত অশান্তি হয়েছে, তাই বলে কি তোমার বাবা রোজ রোজ আমাদের বাড়িতে এসেছে? সোনা সোনা শ্বশুর বাড়িতে নিজের মতো করে ভালো আছে, ওর পরিবারে তুমি নাক গলাতে যেও না, আমি আছি, আমি সবটা দেখে নেব। তখন রূপা কথা বলতে গেলে কাকিয়া রূপাকে বলে, বোনের সংসারটা তুইও কি ভাঙবি? তুই আর একটাও কথা বলবি না। রুটির মা সোনাকে বলে, সোনা তুমি এ বাড়িতে থাকতেই পারো, কিন্তু তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে তোমার শ্বশুর বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। রুটির মা অত্যাচার করা সত্ত্বেও সোনা ও বাড়িতে যেতে রাজি হবে, কারণ সোনার একটাই উদ্দেশ্য, রুটির মায়ের আসল উদ্দেশ্য বোঝা এবং সেটা বের করা। আর সোনা তো ভেবে নিয়েছে যে সে তার মা এবং রূপার কাছে কখনোই হারবে না।